উপেন্দা, আমাদের এই ওবিসি সার্টিফিকেট 2010-এর পর হাইকোর্ট পুরোটা আমাদের রাজ্যে বাতিল করে দিয়েছে, যার মধ্যে প্রথম 5 বছর তৃণমূল মন্ত্রিসভায় আপনি দপ্তরে দায়িত্বে ছিলেন। তার 5 বছর আপনি যারা সার্টিফিকেট ইস্যু করার মূল কাজটা করে, ওবিসি অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের যে কমিশন, তার চেয়ারম্যান ছিলেন। তো আপনি তো 2012 সালে একটা বিল পাস করেছিলেন এবং সেটা যথারীতি রাজ্যপালের অনুমোদন পেয়ে আইনেও পরিণত হয়ে গেছিল। তাহলে নতুন করে আশঙ্কা এখন এই জটিলতাটা তৈরি হলো কিভাবে, এটা যদি একটু সাধারণ মানুষের সহজবোধ্য ভাষায় বুঝিয়ে বলেন। দেখুন, একটা তো এখন যেটা একটু মানে কয়েকদিন আগে যে অর্ডার হয়েছে, তার আগেই কিন্তু জাস্টিস মান্থার বেঞ্চে অর্ডার হয়েছিল যে এই ব্যাপারটাগুলো ঠিকমতোভাবে হয়নি বলে, তা নিয়ে আবার সুপ্রিম কোর্টও সেখানে ব্যাপারটা রয়ে গেছে। কিন্তু প্রথম জিনিসটা বুঝতে হবে যে 2012 সালে আইনটা, আমি বলবো কি যে ওই আইনের জন্য মমতা ব্যানার্জি দায়ী না, ওটা আমি বিল এনেছিলাম। হ্যাঁ, সেই যদিও বিল যে আনলে কে, সে সবাই দায়ী। তো সেটা তো তুমি আগেই বলেছো, সেটা ইয়েতে অ্যাসেম্বলি, তারপরে রাজ্যপালের অ্যাসেন্ট বলা হয় ইংরেজিতে, যে অনুমোদন বা সম্মতি, সেটা হয়ে যাওয়ার পরে আমরা কি করলাম, এইবারে কিভাবে কারা কারা এই সার্টিফিকেট পাবে বা এই ওবিসির মধ্যে আসবে, সেইটা কিন্তু প্রথম করবে আমাদের ওবিসি কমিশন। তার কিন্তু চেয়ারম্যান আমি না। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ওবিসি কমিশন, সেটা একজন রিটায়ার্ড জাজের এখতিয়ারের মধ্যে রয়েছে। তিনি বলবেন কি সিআরআইকে, মানে সিআরআই আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এবং এই ডিপার্টমেন্টের যে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, যে তোমরা বলো যে এই যে সম্প্রদায় কি ওবিসির মধ্যে যেতে পারবে কি পারবে না। তখন আমরা কি করেছিলাম, বহু মানে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে আরম্ভ করে সব কিছু মানে সবার সঙ্গে কথাবার্তা বলে করে আমরা একটা ফর্মুলা বানিয়েছিলাম যে এইটা হলে সে ওবিসির মধ্যে আসবে। কি করতে হবে তাকে, তার সে ব্যাকওয়ার্ডনেসটা 3 ভাগে ভাগ। সুপ্রিম কোর্টও তাই বলা আছে যে 3 ভাগে ভাগ। সেটা একটা কি সোশ্যাল, আর একটা এডুকেশনাল, আর ইকোনমিক। এই 10-10 করে আমরা মার্কস দিয়েছি। যদি কেউ ধরে নিলাম যে এডুকেশন এবং ইকোনমিকে সে 10-10 করেই মানে পিছনে পড়ে আছে, কিন্তু সোশ্যাল জায়গায় সে একটা মার্কও পায় নাই, তাহলে তাকে ওবিসির মধ্যে নেওয়া যাবে না। কেননা আমাদের সংবিধানে প্রথম কথা হচ্ছে কি যে তার সামাজিক, তাকে মানে সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস আছে কিনা। সোশ্যাল ব্যাকওয়ার্ডনেস মানে কি, তাকে কি অস্পৃশ্য মনে হয়, তার সঙ্গে অন্য লোকেরা বিয়ে করে কি করে না, ইত্যাদি ইত্যাদি। এবং যেরকম শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের বলা হয়। তো এখানেও তেমনি এইবারে এই প্রশ্ন যে তাহলে মুসলমানদের মধ্যেও কি এই ব্যবধান হয়? সেখানে তো বলা হয় যে ভগবান এক, মানে গড ইজ দ্য সেম গড। হ্যাঁ, তো সেখানে কেন এরকম হবে? কিন্তু বাস্তব কথা হচ্ছে কি, এরা সাধারণত এসেছিল ওই এখন যারা শিডিউল কাস্ট ওই থেকে, এবং ওই মানে বিভিন্ন সময় যে আমাদের জনগণনা হয়েছে সেখানে বলছে কি যে পূর্ববঙ্গে হচ্ছে নমশূদ্র, আর এই বঙ্গে হচ্ছে রাজবংশী। এছাড়া অন্যান্য যারা আছে এখান থেকেই সাধারণত মুসলমান হয়েছে, কনভার্সন হয়েছে। আর বৌদ্ধদের মধ্যে থেকেও কিছু হয়েছে, সেটা তো অন্য জিনিস, সেটা খুব কম সংখ্যক লোক। তো তারা সেই জায়গায় অধিকাংশ লোক যারা মুসলমান, তাদের মধ্যেও এই ব্যবধান রয়েছে, মানে সামাজিক ব্যবধান রয়েছে। তারা তো ওবিসির মধ্যে সে আসতেই পারতো না। তেমনকি হিন্দু ওবিসির মধ্যেও যারা এসছে
তারাও যেরকম একজন কায়েস্তর সাথে আর একজন, হ্যাঁ, সে ওই ওবিসির মধ্যেও তাকে আসতে হলে সেখানেও কিছু না কিছু নিচের দিকে তাকে থাকতে হবে। এই হচ্ছে ব্যাপারটা পুরো। এখন কি হচ্ছে, যখন এই কেসটা হাইকোর্টে গেল, হাইকোর্টে কিছু দেখুন, যখনই কোনো আইনের সম্বন্ধে কিছু বলা হয়, যদি কেউ বলে যে এই আমি আইন করেছি এর করে কোনো পরিবর্তন হবে না, এটা ঠিক না। তো ওইখানে জাস্টিস মান্থা দুটো পয়েন্টে বললো কি এটা বোধহয় ঠিক হয়নি, দুটো পয়েন্টে মানলি। কিন্তু এবারও উনি কি বললেন যে আপনি যে মানে মমতা ব্যানার্জিকে বললেন, মানে গভর্নমেন্টকে বললেন যে এইবারে আবার যেটা করলেন, আপনি কি করলেন, আপনি 2012 সালে আইনটাতেই মানেন নাই। দিস ভেরি ইম্পর্টেন্ট, যে 2012 সালের আইন আমি করেছিলাম, আমি মানে মন্ত্রী হিসেবে করেছিলাম, তাহলে সেই আইনটাই মানা হয় নাই, আউট। তার বোধহয় আরও মানে হিয়ারিং হবে আরও 20-22 দিন পরে। তার মানেটা কি, যে হ্যাপাজার্টলি ব্যাপারটা করা হয়েছে না। তাহলে আপনি তো 2012 সালে একটা পদ্ধতি মেনে এই নতুন যারা বর্গ আসবে ওবিসির মধ্যে সেটা চিহ্নিত করেছিলেন, এবং তার মধ্যে মুসলমানদের মধ্যে যারা পশ্চাৎপদ তাদেরকে আপনি অ্যাকোমোডেট করেছিলেন। তাহলে আদালতের যে অবজারভেশন 2012 যা আইন সেইটা অনুযায়ী, তার মানে গেজেট নোটিফিকেশন সাম্প্রতিক যেটা সেটা হয়নি। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে গেলেন কেন? হোয়াট ইজ দ্য পলিটিক্স বিহাইন্ড ইট? আমার কাছে দুর্বোধ্য যে প্রথম হচ্ছে কি, যে মেথোডোলজি কি সেইটা বলা হচ্ছে, সেটাও হাইকোর্ট বলেছে যে কিভাবে তোমরা এটাকে ঠিক করলে, ক্রাইটেরিয়ান কি ছিল, ক্রাইটেরিয়া কি, মানে কথাটা ইংরেজিতে বলা হয় মেথোডোলজি। তখন আমি মানে যে কোনো একটা আমার সূত্র ধরে ওই নোটিফিকেশনগুলো একজন আমার কাছে দিয়ে গেল, একটা ছেলে, কথাবার্তা না বলে বুঝলো যে ওটা আমার দরকার আছে। তখন আমি দেখেছি ওর মধ্যে ওই মেথোডোলজি বলে কিছু নেই। তখন আমার পুরনো আমার সঙ্গে কাজ করতো একজন সেক্রেটারি, তাকে আমি টেলিফোন করলাম, আচ্ছা এই যে তোমরা যে এটা বার করেছো, তো মেথোডোলজি কীভাবে তুমি করবা সেটা তো বলো নাই। বলে স্যার ওই ধরে নিতে হবে যে আপনি যেটা পানি দিয়ে গেছিলেন এই বছরও তাই হবে। আচ্ছা, সেটা তো কোর্টে তো বলতে হবে নাকি, সে লিখিতভাবে বলতে হবে। তো আমি বলি কি, যে এই হড়বড়ি করে করা ঠিক না। এই জন্য অশোক বলেছেন কি, যদি কিছু সর্বনাশ করতে চাও তাহলে রাগে করো আর জলদিবাজিতে করো। আমি বলবো ব্যাপারটা জলদিবাজি হয়েছে। এর মধ্যে যে খুব মানে ইন্টেনশনালি যে কোনো অপরাধ হয়েছে তা না। আর একটা কথা বলি, যে আমি এইখানে বলবো কি, যে অপোজিশনের বলছে যে অধিকাংশ মুসলমান হলো কেন, কিন্তু ফ্যাক্ট রিমেইন্স কি, যত মুসলমান আছে তার 1% বাদে সবই তারা অনগ্রসর। কেননা তারা এরা এসছে সবাই হচ্ছে নিম্নবর্গ থেকে, যারা সোকল্ড আনটাচেবল, যারা সোকল্ড কোট আনকোট আনটাচেবল কথাটাই কিন্তু এখন ব্যান্ড হয়ে গেছে। তো সেই জন্যেই হচ্ছে অধিকাংশ লোকই এই ওবিসি এতে ঢুকবে মুসলমান। এই সম্বন্ধে কিন্তু ভুল নাই কেন। আমি একটা একাডেমিক ইন্টারেস্ট থেকে জিজ্ঞেস করছি, যে আমরা শুনি যে মুসলমান ধর্মটা সাম্যের একটা ইসলামের ধর্ম, তো আপনি যেটা বলছেন তার মানে তো এটা দাঁড়াচ্ছে যে এই বর্গের মানুষগুলো যারা হিন্দু ধর্মে নিচু তলায় ছিল, বঞ্চিত ছিল, তারা মুসলিম হওয়ার পরও সামাজিকভাবে পিছিয়ে থেকেছে। এক্স্যাক্টলি, যে তারা এখানে আসলে ভাবলো কি যে এই একই মানে সেইখানে একই জায়গায় যে আমি আজান দেব। এখন দেখা গেলো যে কখনো কখনো তাদের দেওয়া হয়, আবার অনেককেই এমনকি আজান পর্যন্ত দেওয়া অন্য লোকের সাথে এক কাতারে দেওয়ার অধিকার দেওয়া হয় না। তারপরে বিবাহ হয় না একসাথে। যারা একটু উপরের তালাকার সকল উপর তালাকার মুসলমান, তারা নিচের তালাকার মুসলমানের সঙ্গে তার বিয়ে হয় না। তো তাহলেই তো সোশ্যাল ইনজাস্টিস হয়ে গেল না, তাহলেই তো সোশ্যাল ইনজাস্টিস হয়ে গেল। এর ফলে কি হয়েছে, যে যত মুসলমানরা, আমি আগেই বলেছি, যত এখন মুসলমান 27.something% আছে, মানে আমি আগের সেন্সাস বললাম 2011 সালের সেন্সাস, তাতে 1% বাদ দিলে সবই হচ্ছে অনগ্রসর।
আমার শেষ প্রশ্ন, তাহলে আপনি কি এটা মনে করবেন যে এই যে অহেতুক জটিলতাটা আদালতের রায় তৈরি হলো, এর জন্য নতুন নোটিফিকেশন বার করবার সময় প্রশাসনিক বিচারবোধ ঠিকমতো অ্যাপ্লাই করা হয়নি, তার জন্য বিপর্যয়টা হয়েছে? আমি বলবো সম্পূর্ণভাবে তাই বলবো। তার মানে এর হোমওয়ার্ক করেনি। তার দেখো একটা কথা বলি, যখন কিছু তুমি আইন করতে যাও, এটা আইন তো কেউ করে, এটা আইনের ব্যাপারটা তো নয় এখানে। এখানে তাকে কী পদ্ধতিতে তুমি এটা ঠিক করছো যে এ নিচু এ উঁচু ইত্যাদি 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 ইত্যাদি, এবং এর মধ্যে এতজন ঢুকবে হচ্ছে ওবিসি এ, এতজন ঢুকছে ওবিসি বি, সেটা তুমি সিস্টেমেটিক ওয়েতে করোনি। এবং তার এমনকি তার যে মেথোডোলজি, মানে কিভাবে করতে হবে, আমি আগে এক্সপ্লেন, সেটা আগেই আমি ব্যাখ্যা করেছি, সেইভাবে তো করা হয়নি। তো এখানে হাইকোর্ট কী করবে? তার তো হাত বাঁধা, তাকে এটাকে খারিজ করতেই হবে, কোনো উপায় নেই। আবার নতুন করে তোমাকে আসতে হবে, বোঝাতে হবে হাইকোর্টকে যে আমরা এইভাবে 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 করেছি এবং 2012 সালের আইন অনুযায়ী করেছি।